বন দপ্তরের উদাসীনতায় বন্য দাতাল হাতির তাণ্ডব অব্যাহত। আবারও বন্য দাতাল হাতির দল তেলিয়ামুড়া মহকুমা বন দপ্তরের অধীন বালুছড়া এলাকায় প্রবেশ করে ভয়ঙ্কর তাণ্ডব চালায়। হাতির দল ভেঙে তছনছ করে দেয় একাধিক কৃষকের কৃষিক্ষেত। এই ঘটনাটি ঘটেছে বুধবার রাতে তেলিয়ামুড়া মহকুমা বন দপ্তরের অধীন বালুছড়া এলাকায় বন্য দাতাল হাতির দল প্রবেশ করে এবং ভয়ঙ্কর তাণ্ডব চালায়। তাণ্ডব চালিয়ে হাতির দল ভেঙে তছনছ করে দেয় এলাকার কৃষিক্ষেতগুলি। কৃষিক্ষেতে হাতির তাণ্ডবে সর্বশান্ত অফিস ডিলার 2 যুবক। সর্বমোট ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 1 লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছেন কৃষক সুরজিৎ ভৌমিক। তিনি বলেন, হাতি তার 3 বিঘা জমির ঝিঙ্গা এবং কাকরোল গাছ নষ্ট করে দিয়েছে। ছড়া এরিয়া পরে আমার বাড়ি তেলিয়ামুড়া উদুষ্টিল্লা বাড়ি। আমি এনে 1.5 বিঘাতে আপনার ঝিঙ্গা ক্ষেত করছি। এই করার মৌসুমের মধ্যে কোনো মতে জল টল দিয়ে কান্দে বাড়ে জলে কলিশিতে দিয়ে এইভাবে গাছটি টিকে রাখছি। কালকে না, আজকে 3 দিন যাবত রেগুলার আইতেছে। গতকালকে রাত্রে এইভাবে দেখেন আমার ঝিঙ্গা ক্ষেত পুরা তছনছ করে লাইছে। তারপরে এই পরিস্থিতির মধ্যে আছে। দেখেন কোনো কিচ্ছু নাই, শেষ। আমার পুরা সর্বশেষ শেষ। টোটাল এখানে টাকার হিসাব যদি ধরেন আপনার টোটাল ধরেন আমার এই 3টা প্লটে মিললা প্রায় 36,000 থেকে 40,000 টাকার মতন খরচ হয়েছে এখন অব্দি। লেবার কস্টিং সহ পরে সামগ্রী টামগ্রী যা কিছু আছে করতে গিয়ে যা কিছু লাগে। এই অবস্থা দেখেন, আপনি নিজেই তো দেখতে পাচ্ছেন কি অবস্থা। কোনো সারা শব্দ পাওয়া যায় না। আপনার যদি মনে করেন খবর দেন 1 ঘন্টা এরা আইব, রাত্রে খবর দেন সকালবেলা আইব, এরকম। ভলান্টিয়ার্স তো কোনো ইয়ে নাই। হেরা তো লগে বন্ধ কর্মী না এলে আরেক ক্ষতিগ্রস্ত কৃষক বলেন, তার প্রায় 60,000 টাকার ঝিঙ্গা ও কাকরোল গাছ নষ্ট করে দিয়েছে হাতি। রাতে কৃষি জমিতে 5 থেকে 7টি হাতি আসে, জমি একেবারে তছনছ করে দিয়েছে। আমার বাড়িও অবস্থা গতকালকে 5টা হাতি আইছিল আমার কয়েক ঝিঙ্গা ক্ষেত, তারপরে কাকরোল ক্ষেত সব তছনছ করে রয়েছে। ওখানে আমরা কীটা করতে পারি, আমরা কেমনে বাঁচি? সরকার কোনো পদক্ষেপ নেয় না। ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন? ক্ষয়ক্ষতির পরিমাণ ধরেন না, আমার কাকরোল ঝিঙ্গা ক্ষেত অনেক কিছু নষ্ট হয়েছে। তো 50-60,000 টাকা ক্ষতি হয়েছে আমার কাকরোল ক্ষেত্রে। ঝিঙ্গা আছে, অনেক কিছু ক্ষতি হয়েছে। কালকে কোন সময় ছিল? কালকে ধরেন না সন্ধ্যা রাত্রে হয়েছে। তখন বন দপ্তরের কেউ আসলো না? বন তারা আয় না। খবর দিয়েছিলেন না, খবর তো আমরা তো কইতে পারি না, আমরা তো বাড়ি করতে। পরশু দিনও আইছে, কালকে আইছে। কয়টা আইছিল? 5-7টা হাতি। আমার ওই যেন একটা করলা খেতে আছে, ওইটারও তছনছ করে লাগছে। এই ঘর থেকে উঠতেছে আমার এই ক্ষেত্রে প্রচুর ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন হয়েছে আপনার? ক্ষয়ক্ষতির পরিমাণ করলা তার। তেলিয়ামুড়া মহকুমার বন আধিকারিকেরা বন্য হাতি মতিকে নজরে রাখতে রেডিও কলার করানোর চেষ্টা করছে। তাতে এখনো পর্যন্ত এক প্রকার ব্যর্থ বন আধিকারিকেরা। আর মতি রাতের আঁধারে কৃষকদের জমির গাছগাছালি নষ্ট করে দিচ্ছে। এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে বন আধিকারিকরা দাঁড়ায় কিনা সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।